ম্যাগাজিন টিভি থেকে অসহায় পরিবার দেখার জন্য দক্ষিণ সুরমা অলংখার ইউনিয়নের মনুকুফা গ্রামে অবস্থান করছি। আবারও বলছি, দক্ষিণ সুরমা অলংখার ইউনিয়নের মনুকুফা গ্রামে একটি অসহায় পরিবার আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যেই পরিবারটি একদম অসহায়, যেই পরিবারের এখন কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে আছেন এবং একটি টেম্পোরারি ঘর নিয়ে তারা বেঁচে আছেন। এই যে ঘরটি আমার পিছনে আপনারা দেখছেন, এটা নর্মালি একটি ঘর, কোনোভাবে তারা এটা আছেন। আমরা সেই ঘরের অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার পরিবারের কয়জন সদস্য? তিনজন। তিনজন, মানে কে কে? ছেলে দুইজন আর মেয়ে একজন। ছেলে দুইজন জি, আর মেয়ে মেয়ে একজন। একজন। জি, আচ্ছা আচ্ছা। তারপর ছেলে শিয়ানি না ছোট? যে কাজ করে, এটা কাজ করলে আর কি, এটা কাজে আর কি আমার যেমন ফুসে না, কি খানি ফুসে না, কোনো শুনত এটা খানি ফুসে। কয়জনে কাজ করে? একজনে? জিও একজনে কাম করেন, আর একজনের হাত পাঙ্গা তাই খান করতে পারে। ছোট নি ছেলে? জিও কিছু ছোট কত উঁচু আর কি। ছোট ছেলে। জিও আচ্ছা আচ্ছা। তারপরে ইগর তখন কি এটা তো এমনি দেখি আর বানাইছেন নাকি? তা জিও এমনি মালাইছি, ওদ্যবে আর কি মালাই আমরা অনেক সাপ্লাই দিয়া থাকলাম হ্যাঁ। এই ঘরের মাঝে। আর হগর হাকে আঁকি তুলছিলাম এজনে আশা করি এত দিয়া হারি অনেক যেমন তাই ফাটা নাকি তাই ওবার হয়ে গেছে ইয়ারি তাই না করছেন। ও আমি ঠেই গেছি গিয়া হারি ঘরখান লইয়া। মানে গড় আপনি সেটা বানাইরা? জিও আমি মালাই এখন বানাইতে আর কোন দিতে আসলা সাহায্য জিও করতে? সাহায্য করতে আছে অনেক দিছুন না কি তাই ওবার হয়ে গেছে না খটা ফাটা না দিতে। ওভার হয়ে গেছে। জিও খালি নিচ ওবার তুলছেন? জিও খালি নিষ্কান তুলছি আর কি, আর উপর কাজে রয়েছে সারা ঘর। এখন ইগরে যে তাকরা আপনার ইগরে মানে ভয় লাগে না নেই যে গড় তো আসলে টেম্পোরারি একদম নরমালি গড়? জিও লাগে না এতে পানি বাতাস। কেমন উঠছিল জিও খমর পানি আছে। গড়ের ভিতরে? জিও আবার আসলা কোনানো? জিও সাপটার মাঝে আসতাম যাও দিয়া আর সাপটা বান দিয়া। সাপটা বান্ধি জিও আসলা? সাপটা বান দিয়া আসলাম। তো এখন কিতা দরকার আপনার? অনেক দরকার কি আমার গড়খানা কি যেমন পুরো দিত গিয়া হারি, আর এগু বাচ্চা রয়েছে আর কি পড়ার করে দিবার আর কি ওগুতা মানে আর কি। আপনার মেয়ে জিও শিয়ান মেয়ে বিয়া দিতা? জিও এখন তো গড় যাওয়াটা আগে জরুরি হয়ে জিও গেছে। গরু যাওয়া তাকে জরুরি হয়ে গেছে গড় আপনি আমার। নিজে করতে পারতেন নাই? জি না, এই অভিজ্ঞতা নাই আমার। টাকা পয়সা নাই? জি না। সাহায্য চাইরা? জিও সাহায্য চাইলাম আর কি। আচ্ছা। হকর গেছে হকরে আর কি হাজারা সাহায্য করতে আমার বাচ্চা করে লইয়া করতে আর কি। দোয়া করবা এই তাহলে? জি তারা লাগে দোয়া নাই তো নমাজ হইয়া ফাঁসত দোয়া করুন গিয়া হারি। আচ্ছা। আপনার স্বামী নাই? জি না, স্বামী নেই। কতদিন আগে মারা গেছেন? তাই তো মারা গেছে না, ইজার গিয়া হারি পড়া 16-17 বছর ইজার গিয়া হারি। আপনার বাচ্চা ছোট ছোট আছে? জি বাচ্চান পুরো থইয়া মরছিল তো আমি এটা স্বর্ণ কথা নাই ভাই, পরের কাম করছে বাচ্চান উড়ার করছে হইয়া হারি 2 মেয়ে বিয়া দিছি আর কি। পরের কাম করি জি পরের কাম করে হরি পরের কিতাও একলাবারেও করছে গিয়া হারি। মানে 16-17 বছর জি আগে মারা গেছেন স্বামী? জি আর অনেকই বাচ্চাকে একরা জাগল না, একরা কাম কাজ করে আর কি। ওনার স্বামী মারা গেছেন 16-17 বছর আগে। ওনার পাঁচটা বাচ্চা, ওনার 2টা ছেলে এবং 3টা মেয়ে। 2টা মেয়ে কোনোভাবে বিয়ে দিয়ে দিয়েছেন, একটা মেয়ে ঘরে আছে, ওনাকে বিয়ে দিতে হবে। পাশাপাশি উনি যে ঘরে আছেন এটা একটা টেম্পোরারি ঘর। নর্মালি ঘর, পার্শ্ববর্তী ঘর যখন তৈরি করতে মানুষ থাকার জন্য ছোট একটি জায়গা করা হয়, সেই জায়গাটা করা হয়েছিল। একজন আশ্বাস দিয়েছিলেন তাদের যে বিটা আছে, মূল বিটা একটি ঘর তৈরি করে দিবেন, কিন্তু সেটা তিনিও হয়তো অবশেষে ব্যর্থ হয়ে গেছেন, তবে বিটাটা তারা তুলে দিয়েছেন। আমরা আশা করব আপনারা যদি সাহায্য করতে চান তাহলে করতে পারেন। এই পৃথিবীতে মানুষের থাকার জায়গা করে দেওয়াটা উত্তম, যাদের ঘর নেই তাদের ঘর দেওয়াটা উত্তম। তাই যেহেতু বিটে করা আছে, এর মধ্যে যদি আপনারা কিছু সাহায্য দিয়ে শরিক হয়ে যান তাহলে আমি মনে করি আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। অনেক সংস্থা আছেন যাদের বিটা আছে, ঘর নেই, তাদেরকে ঘর তৈরি করে দিচ্ছেন। আপনারা চাইলে আমার এই মাকে আপনারা দিতে পারেন। তিনি অনেক কষ্ট করে 16-17 বছর আগে ওনার স্বামী মারা গেছেন। এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে লালন পালন করেছেন, 5টি বাচ্চাকে অবাড়ি কাজ করে কিন্তু খাবার নিয়ে আসছেন, বাচ্চাদের মুখে দিয়েছেন। এখন পর্যন্ত কষ্টটা দূর হচ্ছে না। তবে বাচ্চাদের লালন পালন করে বিয়ে দিয়েছেন, এটা হয়তো একটা শান্তির আভাস আছে, কিন্তু শেষ সময়টা হয়তো নাতিনের সাথে নিয়ে কাটিয়ে দিবেন, কিন্তু কিভাবে দিবেন যদি একটি ঘর না থাকে? তাই তারা এখন ঝুঁকির মধ্যে আছেন। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা একটু আপনার ঘরটা একটু দেখাই যেখানে কাজ করতেছেন। হ্যাঁ,
এটা আপনার বিটা না? এটা 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 হচ্ছে এই তাদের মূল ভিটা, যেটা কিছুক্ষণ আগে আমার এই মা বলেছেন যে এই ভিটাটা বা এই ঘরটা আরেকজনে করে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ভিটা কাজ করার পর তিনি ব্যর্থ হয়ে গেছেন, হয়তো কোনো না কোনো অসুবিধা হয়ে গেছে, যার ফলে এটা এভাবেই পড়ে আছে। তাই আমরা আশা করব এই যে পড়ে থাকা ভিটা যেটা, এটার মধ্যে যদি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো কোনোভাবে কয়েকটি খুঁটা দিয়ে একটি ছোট্ট ঘর হয়ে যাবে। এখানে আমার মনে হয় নিচের যে বিটাটা সেটা হয়ে গেছে। উপরের আপনারা যে কাজ করবেন সেটা আর বেশি টাকা প্রয়োজন হবে না। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা এই মাকে সাহায্য করেন, যাতে জীবনের বাকি সময়টা একটি ঘরের মধ্যে কাটিয়ে দিতে পারেন। বর্তমানে তারা এমন অবস্থার মধ্যে বসবাস করছেন, না পারছেন এখানে ঘর করতে আর না পারছেন ওই ঘর ভেঙে ফেলতে, কিন্তু ঝুঁকির মধ্যে তারা বসবাস করছেন। তারা যেই ঘরে আছেন সেই ঘরের অবস্থাটা আরেকটু দেখেন। তাই আমি আশা করব আমার অনেক প্রবাসীর ভাই বন্ধুরা আছেন, অনেক সংস্থা আছে যারা বিটা আছে ঘর নেই তাদেরকে ঘর তৈরি করে দিচ্ছেন। আর আল্লাহ তাআলা বলেছেন যেই মানুষের ঘর নেই সেই মানুষকে ঘর তৈরি করে দিলে আল্লাহ তাআলা কবুল করেন এবং এই মানুষের জন্য জান্নাতে একটি ঘর হতে পারে। তাই মানব কল্যাণে মানুষের জন্য কাজ করা এই পৃথিবীতে সবচাইতে উত্তম কাজ। আমরা যে ভিডিওগুলো দেই সরাসরি অসহায় পরিবারগুলোকে উপস্থাপন করি এবং তাদের নাম্বার দেই। আমরা যে নাম্বার দেই ভিডিওর উপরে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা তাদেরকে আপনাদের সাহায্যটা তাদের হাতে পাঠিয়ে দিবেন। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। একদম অজপাড়াগাই মনুকুফা গ্রাম, যেটা অলংকারী ইউনিয়নে রয়েছে, এই গ্রামেই কিন্তু আছি। এই গ্রামের অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, আপনাদেরও সুদৃষ্টি কামনা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এখন আপনার মানে কি চাওয়ার মানে এটা অন্য আমি চাইলাম আর কি, যেমন আমার ঘরটা হয়ে গেলে গিয়া হারি আমি একটু শান্তি হয়ে গেলাম গিয়া হারি, মানে আমি এলাও ওবারও হইয়া চলতাম ঘরখান লগিয়া হারি, যেমন আর কি আমি কোনো আদি কোনটা যে এগারা সাহায্য খরচ যে আপনি তে বুঝলাম আমি ঘরখান তোলাখান বাচ্চাগুলো লইয়া থাকলাম আর কি। আপনার মোবাইল নাম্বার আছে? জি আছে। একটু নাম্বারটা দেন। কইলাও তুমি অন্তাকে নিলে। হ্যাঁ, একটু দাঁড়াও। আমরা তাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা সরাসরি আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 013075261555। আমি নাম্বারটি আবারও বলছি, 013075261555। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করলে তাদেরকে পেয়ে যাবেন। আবারও বলছি, 013075261555। এটা হচ্ছে তাদের নাম্বার। এটা কার? আপনাদের? জি আমার ঘর আচ্ছা, আপনার নাম কি? নুরবানু। নূর বানু। জি। আমার এই মায়ের নাম হচ্ছে নূর বানু। অনেক চমৎকার নাম, নূর ছড়াতে পারেন, এর অর্থ অনেক সুন্দর। আমি চাই আপনাদের সহযোগিতায় যেন আমার এই মায়ের মুখে হাসি ফুটে। জীবনের ১৬-১৭টি বছর একা একা ৫টি বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে জীবন পরিচালনা করে এই পর্যন্ত এসে পৌঁছে গেছেন। শেষ ইচ্ছে, শেষ আশা, একটি মেয়ে আছে, তাকে বিয়ে দিবেন এবং একটি ছোট্ট ঘর হলে সেই ঘরে জীবনের শেষ সময়টা নামাজ রোজা এবাদত বন্দেগী করে কাটিয়ে দিবেন। আমার প্রবাসে থাকা ভাই বন্ধুরা অনেকেই এই সমস্ত অসহায় পরিবারকে খুঁজছেন, কিন্তু আপনারা পাচ্ছেন না, অথবা আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা সাহায্য করেছেন, আপনারা প্রতারিত হয়েছেন, আপনাদের সাহায্যটা সঠিক জায়গা মতো পৌঁছায়নি, যার ফলে আপনারা কষ্ট পেয়ে সাহায্য করা বাদ দিয়ে দিয়েছেন। তাই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের জন্য এই পদ্ধতি নিয়ে এসেছে, যাতে প্রবাসে বসে বসে আপনারা আপনাদের সাহায্যটা এই অজপাড়াগাঁয়ে গ্রামে থাকা, শহরে থাকা অসহায় মা বোনদের, অসহায় পরিবারকে সরাসরি আপনারা সাহায্য করতে পারেন। তাই আমরা সরাসরি নাম্বার দিয়েছি, আপনারা এই নাম্বারে কথা বলে আরও বুঝে শুনে সরাসরি এই সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারকে সাহায্য করার জন্য আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। আমরা সবসময় বলে থাকি,
আমাদের তৌফিক অনুযায়ী আমরা অসহায় পরিবারদের আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনাদের তৌফিক থাকলে এটা আপনাদের উপরে হক হয়ে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সাধ্য আছে, তৌফিক আছে, আমি আপনাকে টাকাওয়ালা করেছি, টাকার মালিক বানিয়েছি, আপনার পাশে অসহায় পরিবার দিয়েছি, গরহীন মানুষ দিয়েছি, অসুস্থ মানুষ দিয়েছি। এই মানুষগুলো দেখে যদি আপনি সাহায্য না করেন তাহলে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে। আপনি টাকার 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 মালিক হয়েছেন, পয়সার মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, এই কোনো কিছুই কিন্তু আপনার না। কাল কিয়ামতের দিন এই সমস্ত গড়হীন মানুষকে দেখেও যদি আপনি গড় না দেন তাহলে আল্লাহ তালার কাছে আটকে যাবেন। আল্লাহ তালা সেই দিন বলবেন যে আমার গড়হীন মানুষকে তুমি ঘর দৌনি, আমি আল্লাহ খুব কষ্ট পেয়েছি। কিন্তু এই কথাগুলো যারা জানেন বা যারা বুঝেন তারা হয়তো এই সমস্ত অসহায় পরিবারকে এড়িয়ে চলেন না। তাই আপনার তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো আমরা যে নাম্বার দিয়েছি নাম্বার ঠিক আছে তো? জি ঠিক আছে। আমার প্রবাসের যে ভাই বোনেরা আছেন তাদের কাছে কি চাইবেন আপনি, মানে চাওয়ার মতো চান তারা দিবে? যেহেতু আপনাকে দিবে, এই এলাকায় তো আপনার অনেক প্রবাসীরা আছেন। যেহেতু আমার গড়খানা কি পুরো হইতো গিয়া হারি, ওখান তো আমি চাইতাম গিয়া হারি। আপনি তো কষ্টে আছেন, হাসেন কেন? যে কষ্টের মাঝে আছি আর কি, হইলে কিতা মানে তারপরেও হাসেন আপনি, কষ্টের মধ্যে থেকেও হাসেন। যে কিছু এই যে আমার মা, কষ্টই যার জীবন সঙ্গী তারা আবার কষ্টকে কষ্ট পেতে পেতে কষ্টের সাথে তারা মিশে গেছেন। কষ্টের মধ্যেও তাদের হাসি জড়ে, কান্না ঝরতে ঝরতে এগুলো শেষ হয়ে এই কষ্ট আর কান্না একত্রিত হয়ে সেটা হাসিতে পরিণত হয়ে গেছে। একটা কথা আমরা বলি, কষ্টই যার জীবন সঙ্গী তার আবার কষ্ট কি। আসলে আমার দেখে কষ্ট লাগছে, মা 16 বছর থেকে এই বাচ্চাদের লালন পালন করে এই পর্যন্ত এসেছেন, বাসা বাড়িতে কাজ করে বাচ্চাদের মুখে রুটি দিয়েছেন, আর এখন পর্যন্ত কিন্তু তিনি হাসছেন। এরকম মানুষদের আপনারা সাহায্য করবেন না, কাকে সাহায্য করবেন? আসুন তাদের ঘরের ভিতরের অবস্থাটা একটু দেখাই, তারা বর্তমানে যে ঘরে আছেন। এই যে দেখেন তাদের ঘরের যে বর্তমান যে ঘরটা আছে, কোনোভাবে আছেন, পানি পড়ে। এই যে দেখেন বৃষ্টি পড়ে বলে তারা এখানে একটা পাতিল রেখেছেন যাতে পাতিলের উপরে বৃষ্টি পড়ে। এই ঘরটা তো টেম্পোরারি ঘর, আসলে এটা কয়দিন হয়েছে, ঘরের কতদিন হয়েছে? 4 মাস হয়েছে না? তো এটা তো আরো 4 মাস হলে থাকবেই না, পড়ে যাবে। টাকাটা তো রিস্ক হয়ে যাবে। আমি বলবো আমার ভাই বন্ধুরা যারা লাইভে আছেন, আল্লাহর ওয়াস্তে এটা শেয়ার করেন, মানুষের কল্যাণের জন্য, অসহায় পরিবারকে সাহায্য করার লক্ষ্যে। এই যে এখানেও তাদের বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে তাদের কাপড় চোপড় বিছনাপাতি সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম, এই যে তাদের মালসামানা এবং এই যে ঘরটা, এখানেও কিন্তু বাঁশগুলো পুরনো বাঁশ লাগানো। কিন্তু এখন কি আপনাকে যে বলেছেন উনি আর দিতে পারবেন না, এটা বলে দিয়েছেন? জিও না করছো না পারতো না জমা লাগিয়া ইত্যা ওনার অসুবিধা পড়ছে। জিও তাই অসুবিধা পড়ে গেছে, করোনায় তাই ফাইলিছে গিয়ে হারি, আচ্ছা। কেউ না খাটো না তাই পারতো না ইত্যা। স্যার দেখো আমি ওইলাও তো ইয়া পড়ছি গিয়া হারি, বাচ্চাগুলো লইয়া হারি না, আপনি যদি তারা দয়া করতে আমার ঘরখানাকে ওই তো গিয়া হারি, এছাড়া কোনটা নাই আমার। যারা সাহায্য করবে তাদের দোয়া করবেন। জিও তারা লাগে দোয়া নাই, যে সাহায্য করবো তাই তো দোয়া করবো, আমিও তো দোয়া করবো না নি। আচ্ছা। মানে আমি ভাড়া হয়ে গেছি এক ঘরখান লইয়া হারি। প্রিয় দর্শক, আমরা এই যে আমার মা কান্না করছেন, আপনারা দেখেন যে আপনারা যদি সাহায্য করেন তাহলে এই ঘরটা হবে। কারণ আমি যেটা বলেছিলাম আগে, যে ঘরের বিটে করা আছে এবং লিন্ডারের রড আছে, সামান্য টাকা হলে আপনারা অনেকেই করে দিচ্ছেন এরকম ঘর, কিন্তু এটা করে দিতে পারেন। তাই আপনাদের কাছে আমি দাবি জানাবো, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা সাহায্য করেন। নাম্বারটি আমি আবারও বলছি, 01305726 155। আবারও বলছি 01305726 155। নামটা কি আপনার? নূরবানু। নূরবানু। এই যে উনি আসলে কষ্টটা তো ভিতরে আছে। এই যে কিছুক্ষণ আগে হয়তো নাম্বারে ভুল হয়েছে। আচ্ছা,
01307526 155। আচ্ছা, এর আগে যে নাম্বারটি বলেছি হয়তো ভুল হতে পারে, আমি আবার বলছি 01307526 155। আবারও বলছি 01307526 155। নামটা কি? নুরবান। নূর বানু। এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করবেন, আমি বিশ্বাস করি, এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। অথবা আপনারা এসে সংস্থা হোক, প্রবাসে আমার ভাই বোনেরা, পরিবারের সদস্যরা সবাই মিলে যদি আপনারা 10 পাউন্ড 15 পাউন্ড করে তুলেন, তাহলে 1-1.5 লক্ষ টাকা হলে এই গড়টি হয়ে যাবে। আর এই গড় হয়তো জান্নাতের উসিলা হতে পারে আপনার। তাই আপনারা দেরি না করে আপনারা যে পারেন এই সুযোগটা কাজে লাগান। আমরা আশা করব এই সুযোগটা কাজে লাগাবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ইনশাআল্লাহ আর অন্য কোনো সময় আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেই ঘরের অবস্থাগুলো। এই যে পাশে কিন্তু হাওয়ার এখনও কিন্তু অনেকটা পানি আছে, পানি অনেকটা তাদেরকে নষ্ট করে দিয়েছে। আর ভিটাটা আবারও দেখাচ্ছি, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এই ভিটাটা এখানে আর কত টাকা লাগবে? ছোট্ট একটি ঘর। এই ঘরে অবশ্যই আপনারা সাহায্য করতে পারেন। বেশি টাকা নেই, রড আছে, রডগুলো নষ্ট হয়ে যাবে যদি ঘরটি না করতে পারেন। এই রডগুলো নষ্ট হয়ে যাবে। তাই দ্রুত আল্লাহর ওয়াস্তে এই ঘরটি পূরণ করার জন্য আপনারা এগিয়ে আসেন। আপনারা নিজে এসে ফোনে কথা বলে এই ঠিকানায় এসে তাদের সাথে কথা বলে দেখে শুনে আপনারা সাহায্য করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।